হে মুসলিম তরুণ, হে জ্ঞানী, হে বুদ্ধিজীবী, তোমাদের মেধা, তোমাদের প্রতিভা আজ কোথায় গেল? আজ মুসলিম উম্মাহ দিকে দিকে দুর্বল হয়ে গেছে, নির্যাতিত, অবহেলিত। কারণ আমাদের জ্ঞান হারিয়ে গেছে। আমাদের মেধাবীরা নিজেদের শক্তি আজ ভুলে গেছে, অন্যদের বুদ্ধি ধার করছে। একসময় ইবনে সিনা ছিল, আল খাওয়ারিজমি, ইমাম গাজ্জালি, ইবনে রুশদ, উলুগ বেগ, এরা ছিল মুসলিম সভ্যতার এক একজন এক একটি আলো। আজ কোথায় সেই জ্ঞান, বিজ্ঞান? আমরা কেন বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সামরিক শক্তিতে পিছিয়ে পড়েছি? অন্যদের থেকে ধার করে চলছি। তোমাদের মেধা ইসলামের জন্য উৎসর্গ করো, জ্ঞান অর্জন করো, কিন্তু তা শুধু নিজের জন্য নয়, বরং উম্মাহর জন্য কাজে লাগাও। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলায় বিজ্ঞান, প্রযুক্তি, মিডিয়া ও অর্থনীতিতে শক্তিশালী হও। শুধু দুনিয়ার চাকরি বা বিলাসিতা নয়, তোমার প্রতিভা ইসলামের পুনর্জাগরণের জন্য কাজে লাগাতে হবে। কাজে লাগাও। আত্মত্যাগ ছাড়া বিজয় কখনো আসেনি, আসবে না, আসবেও না। সালাউদ্দিন আইয়ুবী রহমাল্লাহ যদি বিলাসিতায় ডুবে যেতেন, তবে তিনি কি জেরুজালেম জয় করতে পারতেন? উসমান গাজী যদি নিজের স্বপ্নকে কুরবান না করতেন, তবে উসমানী খেলাফত কি কখনো গড়ে উঠতো? না, উঠতো না। মোহাম্মদ বিন কাসিম যদি তরুণ বয়সে আত্মোৎসর্গ না করতেন, তবে সিন্ধুতে ইসলামের আলো কি পৌঁছাতো? কখনোই পৌঁছাতো না। মনে রাখতে হবে, তোমরাই, আমরাই আগামী দিনের ইসলামী সভ্যতার স্থপতি। তোমাদের কলম হবে ইসলামের অস্ত্র, তোমাদের বিজ্ঞান হবে উম্মাহর ঢাল, তোমাদের মেধা হবে ইসলামের বিজয়ের চাবিকাঠি। কেন তোমরা বারবার ভুলে যাচ্ছ এগুলো? কেন বারবার আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে তোমাদেরকে? এই দুনিয়ার স্বার্থপর জীবনের জন্য নয়, আখিরাতের জন্য কাজে লাগাও। তোমাদের আত্মত্যাগ, তোমাদের পরিশ্রম, তোমাদের মেধা একদিন মুসলিম উম্মাহকে আবারও বিশ্ব নেতৃত্বে নিয়ে আসবে বলে আশা করি। তোমরা সর্বোৎকৃষ্ট জাতি, তোমরা বিজয় জাতি। মানুষকে কল্যাণের দিকে ডাকো, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখো এবং আল্লাহতে ঈমান আনো। সূরা আল ইমরানের সেই আয়াত কি আমরা ভুলে গেলাম? ইসলামের জন্য জাগো, মেধাকে উৎসর্গ করো, উম্মাহকে পুনর